এটা কাবিলের গুণ। আপনি দেখেন সারা বাংলাদেশে যেখানে যা হবে এই লোকটা সর্বপ্রথম মুখ খোলে যে একটা দলের উপরে দোষটা চাপিয়ে দাও। আপনি কিন্তু নিজেও জানেন যে এই দোষে এই দোষের সাথে এই দলের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাকে কালার করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। যেই জাতি যেই কাজ করে না তার উপরে যদি কেউ ওইটা চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, হয়তো সাময়িক কিছু মনে করছেন না। আল্লাহ বলেন কি হবে, আনতাবু আবি ইসমি ওয়া ইসমিকা। হাবিল বলেছিল, ভাই কাবিল, আমি চাই আপনি আমার উপরে জুলুম করে, অত্যাচার করে, অতর্কিত হামলা করে আমাকে মেরে ফেলার মাধ্যমে যে পাপ হবে এই পাপটা আপনি বহন করেন। আর আমাকে মেরে ফেললে যেহেতু আমি নিরপরাধ, কারণ একটা মানুষকে মেরে ফেললে অন্যায় ভাবে সেই লোকটা জান্নাত পাবে, কিন্তু যেই লোকটা মেরে ফেলেছে তার চারটা শাস্তি। তার প্রথম শাস্তি হবে জাহান্নাম। এটা সূরা নিসার 93 নম্বর আয়াতে আছে, অমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি ইচ্ছা করে কাউকে মেরে ফেলে তার প্রথম শাস্তি হবে জাহান্নাম। 2 নম্বরে চিরকাল সে সেখানে থাকবে। 3 নম্বরে ওয়াকাদিবাল্লাহু আলাই, আল্লাহ নিজে তার উপরে রেগে থাকবেন। 4 নম্বরে ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আল্লাহ রেডি করে রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আজ বাংলাদেশ সহ বিশ্বে, বিশেষ করে ভারতের এই উগ্রপন্থী হিন্দুরা যেটা করছে এখন, এরা যেহেতু এখন আর মানুষের তালিকায় নেই, ওরা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে। নিরীহ মুসলমানদের বাড়িতে আগুন লাগিয়ে লুটপাট করে মনে হচ্ছে একেবারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, মহা উৎসব শুরু হয়ে গেছে। মানুষ যখন জুলুম করতে করতে তার সীমা ছাড়িয়ে যায়, তার বরাতে তার কপালে 2টা জিনিস লিখিত হয়ে যায়। 1 নম্বরে সারা পৃথিবীর সৃষ্টি তাকে ঘৃণা করে, 2 নম্বরে তার কপালে আল্লাহর হেদায়েত রাখে না, নষ্ট করে দেয়। আমার তো মনে হয় যে শুভেন্দ্র নামে যেই শয়তান, মানুষ নামে একটা কলঙ্ক, ক্ষমতায় যাওয়ার পরে যা আরম্ভ করেছে, ওই লোকটার প্রতি আজ তামাম পৃথিবীর সব সৃষ্টি ওকে ঘৃণা করছে। আপনি শুধু মুসলমানের কথা বলছি না, হিন্দুদের কাছেও জিজ্ঞাসা করে ওর নাম শুনলেই থুতু ফেলে। 2 নম্বরে ওকে আমার আল্লাহ মনে হয় আর হেদায়েত দেবে না, কারণ ও সীমা অলরেডি ছাড়িয়ে গেছে। ওনাকে পাশ করার কারণে বাংলাদেশে জামাত ইসলাম যারা করে তারা সবচাইতে বেশি কষ্ট পেয়েছে। আমরা কোনোদিন বলেছি এ কথা? এখান থেকে আমি যেটা পেয়েছি, আজ যারা করছেন শুধু ইন্ডিয়াতে না, সারা বিশ্বে বাংলাদেশ সহ আজ যারা মানুষের উপরে জেনে বুঝে জুলুম করছেন, অত্যাচার করছেন, ভালো করে খেয়াল করে বিশ্বাস করেন যত পাপ আমার ছিল আর যত পাপ আপনি করছেন সব গলে নিয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন। রব্বুল আলামিন বলেন এইটাই পুরস্কার, এইটাই জাযা জালেমদের জন্য। ফাতাব্বাত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। শয়তান এই কাবিলকে প্ররোচনা দিল, তার নফস তাকে ধোঁকা দিয়ে তার ভাইকে হত্যা করালো। শেষ পর্যন্ত এই মহিলার কারণে, এই নারী ঘটিত বিষয়ের কারণে তার নিজের ভাইকে সে শয়তানের ধোঁকায় পড়ে নফসের জালে পড়ে হত্যা করে ফেললো। আল্লাহ বলেন ফাসবাহা মিনান নাদিমিন, সে অনুতপ্তদের, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাসবাহা মিনাল খাসিরিন। আজ আমি বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে বহু মানুষের জীবনের সাথে আজকে মিল খুঁজে পাচ্ছি। যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে, আমি শুধু ইঙ্গিত গুলো দিলাম। আপনাদের যাদের বিবেক আছে এখান থেকে কোরআনের এই শিক্ষাটা নিয়ে বাকি জীবন চালাবেন। আল্লাহ তাওফিক দেন, বলেন আমিন। আগামীর এই 4 দিন পরে যে কোরবানি, এই 5 দিন পরে যে কোরবানি, এটা শুধুমাত্র গরু জবাই করে খেয়ে ফেললে কোরবানি আদায় হবে তা না।
এখান থেকে যদি আপনি সত্যি মুত্তাকির জীবন গঠন করার সিদ্ধান্ত নিতে না পারেন, আল্লাহর কসম মানুষের উপরে জুলুম করব না, জুলুম